হ্যালো গাইস। তো আমি আজকে একটা ট্রুথ অর ডেয়ার চ্যালেঞ্জ করতে গিয়েছিলাম একটা মেয়ের সাথে। ও আমাকে চ্যালেঞ্জ এর মধ্যে আমি ভুল করে ডেয়ার চুজ করার পরে একটা খতরনাক চ্যালেঞ্জ দিয়েছে। এখন তাও এটাতে আমার কোনো একটা ছেলে পার্টনার অথবা মেয়ে পার্টনার ও মেনশন করে দেয়নি। তার উপর স্ট্রেট বলে দিয়েছে যে আমাকে 10 hours ইন এ টেন্ট কাটাতে হবে। ওকে ওয়েল, কিন্তু একেবারে একা। এখন আমি টেন্ট কোথায় পাবো? তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতে এসেছিলাম। আর তার পাশাপাশি আরও যেগুলো আছে গাইস, তোমরা অনেকেই আমার চ্যানেল, এটা আগেই বলে দিচ্ছি, আমার চ্যানেল দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কিছুই করো না। অনেকেই আছে যারা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার বাড়াচ্ছ, কিন্তু কেউ লাইক করো না আমার একটা ভিডিওতেও। খুব রেয়ার চান্স দুইটা লাইক, কে একটা লাইক পড়ে, একটা হয়তো পড়ে, দ্বিতীয় লাইকটা হয়তো আমার মার আইডি থেকে আমি ভিডিও দেখে ওটাতে লাইক করে দিই, এতে 2 লাইক হয়ে যায়। বাট আফসোস, এখানে শুধু আমার জিএফ আর আমার মার আইডি থেকে আমার করা লাইক ছাড়া আর কমেন্ট ছাড়া কোনো লাইক পড়ছে না, যার কারণে আমি দুঃখিত। আমি তোমাদেরকে কতবার বলবো, আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা আমার আমাকে যত লাইক করবে আমি তত ইমপ্রেশন পাবো, ইমপ্রেস হব, আমি আরও প্রেরণা পাবো, যার ফলে আমি পরের বার আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব। গেমিং ভিডিও দিই, তাতে কি হয়েছে? গেমিং ভিডিও দিয়ে গেমাররা কত পপুলার হয়, আমিও তো তাই করি। আমার কাছে এখনও এত ক্যাপাসিটি হয়নি যে আমি বড় বড় লাইভ স্ট্রিম করতে পারবো, তাই আমি লাইভ স্ট্রিম শর্টস দিই গাইস। কিন্তু আমি তো চেষ্টা করি তোমাদের সাথে থাকার, আমি এই সমস্ত ভিডিওই দিই তোমাদের জন্যই, তো আমি লাইভ স্ট্রিম শর্টস দিচ্ছি গাইস। তোমরা যদি আমার ভিডিওগুলো শুধু দেখার জন্য দেখো তাহলে তো আমার কষ্ট হয়। আমি তো এত পরিশ্রম করছি। আর কয়েকদিন পর তোমাদের জন্য ট্রাম্পোলাইন চ্যালেঞ্জ সিরিজ আনতে চলেছি, যেখানে একটা মেয়ের ফুল ওয়েট আমার উপর থাকবে আর আমাকে শুয়ে থাকতে হবে। তোমাদের জন্যই তো আমি কষ্ট করছি, তোমাদের কমেন্টের জন্যই তো আমি এই ভিডিও আনছি। এত কষ্ট সহ্য করে যেই মেয়েটা আমার ভাগ্যে জুটছে এই ভিডিওর জন্যে, এই সিরিজটার জন্যে, সে আমার ডবল ওয়েটের, অনেক হেলদি আর স্ট্রং, যেখানে কিনা আমার ভিডিও সিরিজটা বানানো দূর, একটা ভিডিও বানানোতেই তোমাদের দুয়ার উপরে থাকতে হবে, সেখানে কিনা আমি এত পরিশ্রম করতেছি গাইস, সব তো তোমাদের জন্যে। একটু আমার কেয়ারটা করো গাইস, তোমরা আমার কেয়ার না করলে কে করবে? প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভুলে যেও না। একটা ইউটিউবার সবসময় এই 3টা জিনিসই চায়, তোমরা যদি এগুলো না দাও তাহলে তো আমাদেরই খারাপ লাগে। সো এটা একটু প্লিজ মাথায় রেখো। সো গাইস, তোমাদের কাছে আমার এইটা রিকোয়েস্ট ছিল। আর তার পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যে ডেটটা পেয়েছি সেটার জন্য দোয়া করো। একা একটা জায়গায় 10 ঘন্টা কাটাতে হবে একটা টেন্টে, পুরোপুরি একা, যা খুবই রিস্কি। তোমরা বুঝতেই পারছো যে আমার জন্য কতটা হার্ড এই চ্যালেঞ্জটা কমপ্লিট করা। ওয়েল, আরেকটা ডে ছিল, ওই ডেটার জন্যই মেনলি আমি একবার একটা মেয়ের সাথে প্র্যাকটিস করেছিলাম, যদিও বা ওটা আমার ওই জিএফের সাথে না যে আমাকে এই ডেয়ারটা দিছে, কিন্তু আমি আরেকজনের সাথে এটার জন্য প্র্যাকটিস করছিলাম, আর তার থেকেই ডেয়ারটা নিয়েছিলাম। সেটা হচ্ছে ট্রাম্পোলাইন চ্যালেঞ্জে তো 2 পা দিয়ে দাঁড়িয়ে যাবে ওই মেয়েটা, বাট ওইখানে যে নিয়মটা ছিল, একটা মেয়ের কাছে আমার বুকে পাড়া খেয়েই সার্ভাইভ করতে হবে অবভিয়াসলি।
তাও সেটা একটা লিমিটেশন। তাও সেই লিমিটেশনটা আমার মনে নেই কতক্ষণের জন্য বলছিল, কিন্তু হ্যাঁ, আমি আরেকজনের সাথে বলার পর ওইটা আমি করে ওকে প্রুফ হিসেবে ভিডিও করে তারপর আমি ওকে ডেকে আমার বাসায় তারপর দেখাইছি। দেখানোর পর ভিডিওটা ডিলিট করে দিছি। এখানে কোনো এডিট ছিল না, কিছুই না, ফুললি একটা ভিডিও ক্লিপ। সার্ভাইভ যে করতে পারছি তাই তো অনেক বড় কথা। ওকে ওয়েল, যাই হোক, এবারে যে ডেয়ারটা পাইছি সেটা খুবই খারাপ। তোমরা যদি চাও আমি ট্রুথ অর ডেয়ার সিরিজ একটা আনবো, যেটা প্রত্যেকটাতেই এক একটাতে ট্রুথ অর ডেয়ার থাকবে। আমি তোমাদেরকে বলে দিই গাইস, ট্রুথ অর ডেয়ারের রুলস ভেরি সিম্পল। অবভিয়াসলি তুমি হাজার চেষ্টা করো, তোমাকে তোমাকে আল্লাহর কসম খায়া বলতে হবে, দিব্যি দিয়ে বলতে হবে, আল্লাহ সাক্ষী, তোমাদেরকে যদি ট্রুথ জিজ্ঞেস তোমার যদি তুমি ট্রুথ সিলেক্ট করো তাহলে আল্লাহ সাক্ষী থাকবে, এটা মাথায় রেখো। হাজার চেষ্টা করেও একটা মিথ্যা কথা বলতে পারবে না। যেমন একজন আমাকে যখন ট্রুথ সিলেক্ট করছিলাম, আগেও একবার করছি, এগুলোর কোনো ভিডিও প্রুফ নাই, আমার মার চ্যানেলেও নাই, মানে শামিমা আর সীমা যে ইউটিউব চ্যানেলটা, যেখানে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার লোগোর মধ্যে একটা ফুলের ছবি দেওয়া, ওটাও তোমরা সাবস্ক্রাইব করে রেখো গাইস। ওটায় 104 সাবস্ক্রাইবার মনে হয়। সো আমি শুধু এটা বলবো যে আমার ওখানেও কোনো এরকম নাই, কিন্তু আমি অনেকের সাথে ট্রুথ অর ডেয়ার চ্যালেঞ্জ করেছি, তারা সকলেই আমাকে এরকম বিভিন্ন টাইপের ট্রুথ অর ডেয়ার দিয়েছিল। এগুলোতে আমি একবার ট্রুথ সিলেক্ট করলে তখন আমাকে জিজ্ঞেস করে আমার থার্ড এক্সের নাম বলতে, আমি তার অ্যান্সার দিয়েছি হলো আনিলা। আরেকজন জিজ্ঞেস করেছিল তোমার বর্তমান গার্লফ্রেন্ডের নাম কি, তাও এটা সম্প্রতিকালে, এটা আমার গার্লফ্রেন্ডই আমাকে জিজ্ঞেস করেছিল, মানে ও এখন গার্লফ্রেন্ড, আর যখন ও জিজ্ঞেস করছিল তখন আমার অন্য আরেকটা গার্লফ্রেন্ড ছিল। তখন অ্যান্সার আমি দিয়েছিলাম আমার ওটা 17th এবং লাস্ট এক্স বর্তমান সময় পর্যন্ত, তার নাম ছিল, থাক না বললেই ভালো, ওর নামটা অ্যাকচুয়ালিতে যদি সে আমার সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে আমাকে পিটাবে শুনলে। ওকে, যদিও আমি, ঠিক আছে তারপরেও বলে দিই, ওর নাম হচ্ছে ফিওনা, সম্প্রতিকালে ছিল, ছুটে গেছে। ও আমার তখনকার জিএফ ছিল। ও যদি ভিডিওটা না দেখে থাকে প্লে করে তাহলে অবভিয়াসলি আমি বেঁচে গেছি, নয়তো যদি আমাকে হাতের কাছে পায় তাহলে আমাকে ধুয়ে ছেড়ে দিবে। আর যাই হোক, এখনকার গার্লফ্রেন্ডের নামটা হলো এই শান্তি, আমার থার্ড এক্স আনিলারই আত্মীয় হয়। ওকে ওয়েল, ভিডিও আমি বেশি বড় করব না, তোমাদেরকে আমি বলে রাখছি যে যারা পাবজি খেলো তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখতে পারো। আমি আমার আইডিতেই খেলি, যেটাতে আমার নাম তাইয়ান, আর আমার ইউটিউব চ্যানেলে আমার নাম দাইয়ান খান, আমার আইডিতেও দাইয়ান খান দেওয়া আছে আমার নাম। সেখানেই সেখানেই এই আইডিতেই আমাকে পেয়ে যাবে। পাবজির একদম ফার্স্ট যে ক্যারেক্টারটা, আমারটা কাস্টমাইজ করা না খুব একটা, হ্যাঁ চেহারা একটু কাস্টমাইজ করা আছে, তবে ওর কোনো কভার নেই বডিতে, একদম নর্মাল, ফুললি নর্মাল একটা ক্যারেক্টার। প্রথমে তো ওর মাথায় একটা হেলমেট পরা ছিল, হেলমেট সরাই আমি চুল দিয়ে দিছি আর চেহারাটা একটু চেঞ্জ করে দিছি, এটাই শুধু চেঞ্জেস। তোমরা আমাকে পেয়ে যাবে, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখো পাবজি প্লেয়ার্স, আর আমি রোবলক্সের ভিডিওস দিতেই থাকবো
কন্টিনিউয়াস, যতদিন না পর্যন্ত আমি ট্রাম্পলাইন চ্যালেঞ্জের সিরিজটা আনছি। কারণ আমার আমার সাবস্ক্রাইবার্সদের, মানে আমার মার চ্যানেলে আমি আনতে গিয়েছিলাম, কারণ আমার মার চ্যানেলে যেহেতু 104 সাবস্ক্রাইবার্স আমি লাস্টবার দেখছিলাম, তো আমার মার চ্যানেলে সবাই এটা দিছিল। আমি বলছিলাম আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো গাইস, আমি ওইটার মধ্যে ট্রাম্পলিন চ্যালেঞ্জের ভিডিও আনবো। কিন্তু আমার পুরাতন চ্যানেলে আমি বেশি দিন অ্যাক্টিভ রাখবো না, তবে চান্সেস হাই যে আমি দেরিতে ভিডিও দিব, অনেক দেরিতে। আমি এটা বলে দিছি, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। কারণ আমার মার যে চ্যানেলটা, যেটা আমি চালাইতাম, ওই চ্যানেলটার যে সাবস্ক্রাইবার, তাদের মধ্যে থেকেই অনেকে কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেছে। সো আমি চাই যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ভিডিও দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে কিন্তু কেউ লাইক করে না, প্লিজ গাইস লাইক করতে ভুলো না। এটা একটা ইউটিউবার সবসময় চায়। একটা ইউটিউবারের প্রেরণা হিসেবে একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং সর্বোচ্চ কমেন্টে যদি তুমি কিছু না লেখো, একটা ইমোজি দিতে পারো, একটা লাভ সাইন দিতে পারো, সে কমেন্ট চেক করে এটা দেখলে খুশি হয়। প্লিজ তোমরা যদি ওটা দেখে হাসো অথবা তোমার কন্টেন্ট আমার থেকে ভালো, এটা বোঝাতে সোয়াগ ইমোজি দাও। এটা দেখে মানে মজা পেলে, বা যদি মনে করো যে এটা লল হয়েছে, পুরোপুরি একটা মানে কি বলে একদম একটা ট্রল ভিডিও হয়েছে, তাহলে তোমরা স্মাইল ইমোজিটা দিতে পারো, লল ইমোজি। আর তোমরা যদি তোমরা চাও যে তোমরা অনেক খুশি হয়েছো, তাহলে লাভ। আর যারা আমাকে মন থেকে ভালোবাসো আর আমার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ দাও, আর এখনো লাইক করো না, তবে লাইক করা শুরু করলে এবং প্রত্যেকটা ভিডিওতে যদি তোমরা হাইয়েস্ট 3টা করে, লোয়েস্ট 3টা করে, প্লিজ লোয়েস্ট 3টা করে হলেও লাভ দিয়ে দাও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সরা আমাকে কতটা ভালোবাসে। সো আমি তেমন আর কিছু বললাম না, আমার ভিডিও এমনিই অনেক বড় হয়ে গেছে আর এখন অনেক রাত আমি শুয়ে পড়বো। সো প্লিজ তোমরা এই কাজটা ভুলো না। তোমাদের জন্য আমি এত চাপ সহ্য করে আমি ভিডিও আনতে চলেছি, শুধু তোমাদের জন্যই তো গাইস। আমি কি আর কারোর কাছ থেকে কিছু আশা করি? ঘরে এসি চলছে, এসি বন্ধ করে আমি কুলার ছাড়বো, ফ্যান ছাড়বো, তারপর ঘুমাবো। সো প্লিজ আমার এই এত বড় ভিডিও ক্লিপটা তোমাদের জন্যই সার্থক হবে দেওয়া। প্লিজ তোমরা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আমাকে দেখা যাচ্ছে না যদিও বা এই ডিম লাইটের আলোর জন্য, যতটুকুই দেখা যাচ্ছে ততটুকুর জন্য, তো ততটুকুর জন্যে থাক, বলতে পারছি না। সো যেহেতু চেহারা ক্লিয়ার না, আমি একটু লাইটটা অন করব। সো হ্যালো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেল দেখতে থেকো।